Hi, this is Sneha. Welcome to my video. So আজকে আমি একটু অন্যরকম বিষয়ে ভিডিও করতে যাচ্ছি, যেটা হলো হল। তোমরা সবাই হলে থাকতে চাও, রাইট? এই জন্য তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন আছে, ইন্টারেস্ট আছে। সো আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। এই যে প্রসেসটা বেশ ঝামেলার, আমি সরি টু সে, বেশ ঝামেলার। প্রথমত তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে কেন তোমাকে সিটটা দিবে। তোমার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছ থেকে সাইন নিতে হবে এবং সাইন নিয়ে সেটা প্রভোস্ট ম্যামের কাছে দিতে হবে। এখন প্রভোস্ট ম্যামরা আসলে অনেক ব্যস্ত থাকে, সো তারা বলবে যে আজকে না কালকে, কালকে না পরশু। এবং তারপরে মানে কেন তোমাকে সিটটা দিবে সেটা তোমাকে বারবার টিচারদের বুঝাইতে হবে। অ্যান্ড আনটিল প্রভোস্ট ম্যামরা তোমার ফেসটা চিনে যায় ততদিন তোমাকে ঘুরতেই হবে। মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে পুরোটা স্যান্ডেলই ছিঁড়ে গেছে মানে ঘুরতে ঘুরতে। এটা একটু ঝামেলার, আই নো। ফাইনালি হলে সিট পাইলাম, বাট হলে সিট পাওয়ার পরে শেষ না, এখানে তোমার বেড শেয়ার করা লাগবে, সাথে তোমার গণরুমে থাকা লাগবে। এবং আমি কেন থেকেছিলাম বলতে, যে আমার অনেক ইন্টারেস্ট ছিল যে আমি হলে থাকবো, ভার্সিটিতে পড়বো, হলে থাকবো। প্রথম দিকে কেমন কেমন লাগলেও আস্তে আস্তে অনেক মজা করতে শুরু করছিলাম, কারণ 100 জন এক রুমে থাকি আমরা। এবং মানে ছোট ছোট জিনিস খাবার রান্না করলে আমরা সবাই শেয়ার করে খাইতাম, খুবই মজাদার ছিল। এরপরে আমি আমার রুম পেয়ে যাই এবং পরপর করে আমাদের সব ব্যাচমেটরাই রুম পেয়ে গেছে এখন। এবং আমি আছি 312 নম্বর রুমে। ইউনিভার্সিটি লাইফে সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্ট যেটা হলে হয় সেটা হলো আপনার রুমমেটরা। আপনার রুমমেটরা যদি ভালো হয়, লাকিলি ইউ আর টু মাচ লাকি টু হ্যাভ দেম। আর যদি খারাপ হয়, ইউ ক্যান ডু এনিথিং। অ্যান্ড রুম চেঞ্জ করা অনেক ঝামেলা। কোনো ইউনিভার্সিটির হলের রুমে আপনারা উঠতে যাবেন, চেক করবেন রুমের কন্ডিশনার থেকে হলের রুমের যে মানুষগুলো আছে তারা কেমন, কারণ এটা যদি ভালো না হয়। তো এই আর কি, মোটামুটি প্রসেসটা সিম্পল। তো যে কোনো ইউনিভার্সিটির জন্য এটাই খাটবে, সেম টাইপের ইয়া। অ্যান্ড সিনিয়রদের সাথে ভালো বন্ডিং রাখতে হয়, কোন সিট কখন খালি আছে সেটা তাদের বলে। কিন্তু একটু ঝামেলার প্রসেস, কারণ একজন সিনিয়র কমপক্ষে 20 জনকে বলে রাখে যে আমার সিটটা তুই পাবি। তো সেক্ষেত্রে 20 জনের ভিতর থেকে কাকে সে দেবে, আসলে এটা তার নিজের কাছে একটু কনফিউজিং। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডিরেক্ট টিচারদের সাথে কন্ট্যাক্ট করাটা বেটার। সিনিয়রসদেরও বলতে হবে, কারণ আপনি কি সেটা করতেছেন আপনার সিনিয়ররা জানে না, এটা একটু কেমন জানি, রাইট? তো এই ছিল আজকের ভিডিওটা। আল্লাহ।